সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারিবাড়িতে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬তম জন্মজয়ন্তী। ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গান, আলোচনা সভা, নাচ, কবিতা আবৃত্তি ও নাটক। বুধবার বেলা 11:30টা থেকে জন্মজয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। এদিন সকাল থেকেই দর্শনার্থীরা ও রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি প্রাঙ্গণ। জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে পুরো শাহজাদপুরে রয়েছে উৎসবের আমেজ। আনন্দ উদযাপনে উপস্থিত ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া স্মৃতি ও সম্পদের দেখভাল করবে সরকার। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারের গোচরণ ভূমি ও জমি যেন বেদখল না হয় সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শাহ আজম উপস্থিত ছিলেন। নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1840 সালে ১৩ টাকা ১০ আনায় কিনে নেন। 1890 থেকে 1897 এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদারি দেখাশোনার জন্য আসতেন এবং সাময়িকভাবে বসবাসও করতেন। মানবতার অবক্ষয়ের যুগেও পরম আশ্রয় রবীন্দ্রনাথ এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা, সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প, পোস্ট মাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারাপ্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ৩৮টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশবিশেষ, নাটক, বিসর্জনের মতো সাহিত্যকর্ম।